সারা দেশে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবরার শাইর। আবরার, জনজীবনে দুর্ভোগের চিত্র আমাদের জানাবেন। গত কয়েকদিন ধরে আসলে লোডশেডিংটা মাত্রাতিরিক্ত ছিল, কিন্তু শুক্রবার হওয়াতে এবং আজকে শনিবার কিছুটা কমেছে, কারণ অফিস আদালত বন্ধ থাকা এবং প্রতিষ্ঠান বন্ধ থাকাতে এই লোডশেডিং এর পরিমাণ কিছুটা কমেছে। গতকালকে হিসেব যদি আমরা বলি তাহলে অনেক ক্ষেত্রে নেসকোর যে বিতরণ ব্যবস্থা কেন্দ্রে অনেক জায়গাতে সারাদিন কোনো বিদ্যুৎ যায়নি, রাতেও অনেক জায়গায় যায়নি, কিন্তু রাতে আবার অনেক জায়গাতে 1 ঘন্টা করে 2 ঘন্টা কিংবা 1 ঘন্টার লোডশেডিং ছিল। এদিকে নেসকো থেকে বলা হচ্ছে যে রাজশাহীর জেলা এবং উপজেলাগুলো মিলিয়ে 158 মেগাওয়াট এখন পর্যন্ত ঘাটতি রয়েছে বা এর আশপাশে, কিন্তু তারা সেই ঘাটতি মেটানোর চেষ্টা করছেন। শিডিউল করেছেন বিদ্যুতের যে বিভ্রাট হবে বা লোডশেডিং হবে সেটার, এবং শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে যে নেসকোর এখানে 6টি বিতরণ কেন্দ্র রয়েছে এবং সেই বিতরণ কেন্দ্রগুলোতে দিনে অন্তত 3.5 ঘন্টা বাদ দিয়ে, মানে কিছু সময় বাদ দিয়ে 3.5 ঘন্টা মতো লোডশেডিং এর একটা শিডিউল তারা করে দিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অনেক ক্ষেত্রেই এই 3.5 ঘন্টা মানা হচ্ছে, অনেক ক্ষেত্রে আবার মানা হচ্ছে না। গ্রামাঞ্চলের কথা যদি বলি, পল্লী বিদ্যুৎ এবং যে পল্লী বিদ্যুৎ সমিতি যারা রয়েছেন সেখানকার এজিএম জিএম তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গ্রামাঞ্চলে শহর থেকে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎটা এখন পর্যন্ত কম আছে, তবে সেটি 15 বা 20% বেশি না। ফলে অসহনীয় যে এখানে লোডশেডিং বা বিদ্যুতের বিভ্রাট, সেটি আসলে তারা মানতে নারাজ। তবে গ্রামাঞ্চলে এখন পর্যন্ত কৃষিতে যারা বিদ্যুৎ দিয়ে সেচ কার্য চালায় সেটাতে কিছুটা বিভ্রাট হচ্ছে। আর রাজশাহী অঞ্চলে অনেক কোল্ড স্টোরেজ রয়েছে, আলু সংরক্ষণাগার, সেই জায়গাতে কিছুটা বিভ্রাট হচ্ছে। আর যেহেতু জ্বালানি তেলের ঘাটতিও রয়েছে, ফলে জেনারেটর ইউজ করা যাচ্ছে না। আর যেই কোল্ড স্টোরেজগুলোতে এখন পর্যন্ত বিদ্যুতের সংকট কিছুটা বেশি, সেখানে তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন। তবে কৃষিক্ষেত্রে আসলে এই এবং উৎপাদনশীলতা যেখানে রয়েছে সেই জায়গাতে এটার ঘাটতির যে মানে সমস্যা, সেটা আসলে বেশি দেখা দিয়েছে। তবে এসএসসি পরীক্ষা সহ সকলেই যারা রয়েছেন তারা বলছেন যে এই ঘাটতি যাতে রোধ করা যায় এবং দ্রুত যাতে স্বাভাবিকভাবে ফিরে আসা যায়। বিদ্যুৎ বিভাগও বলছে যে আগামী মাসের শুরু থেকে হয়তো বা আবহাওয়া ভালো হলে এটি স্বাভাবিক হতে পারে। এ ছিল আমার কাছে শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিংয়ের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আবরার শাইর।